উচ্চ মাধ্যমিক প্রক্রিয়ার ফল প্রকাশ ঘটলেও রাজ্যের বিভিন্ন কলেজে শুরু হয়নি ভর্তির প্রক্রিয়া, যার জেরে চরম হতাশায় ভুগছেন শিক্ষার্থীরা। আর এই খবরই বহিঃপ্রকাশ ঘটাতে দেখা গেল সোমবার এসএফআই দলকে। তারা কলেজে ভর্তি না হওয়ার বিষয়ে তীব্র ধিক্কার জানান এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি যে অবিলম্বে ভর্তির প্রক্রিয়া শুরু করতে হবে, নয়তো তারা ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন। তারা এই অচলাবস্থার জন্য সরকার পাশাপাশি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। এছাড়াও বিক্ষোভকারীরা আর কি জানাচ্ছেন তা তুলে ধরবো আপনাদের সামনে। এই কেসে রেজাল্ট বেরিয়ে গেছে, তারপরে দাঁড়িয়ে 1 মাস হয়ে গেল কলেজে ভর্তির রেজাল্ট হলো। বিয়ের শিক্ষা ব্যবস্থাকে রসাতলে দিয়েছে, এখন কলেজের শিক্ষা ব্যবস্থাকে রসাতলে দাঁড়াতে যদি এরা শিক্ষা স্তব্ধ করে, আমরা তাহলে রাজপথ দেবো। এটাই আমাদের বক্তব্য। পার্থ চ্যাটার্জি যখন চুরি করেছিলেন এই শিক্ষা বিভাগে, তখন ইচ্ছে করে করেছিলেন, ইচ্ছে করেই করেছিলেন। মানে তৃণমূল খুব ইচ্ছে করে, খুব মানসিকতা কষ্ট রেখেই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে পিছিয়ে দিতে সরকার শিক্ষা ব্যবস্থাকে ধীরে ধীরে। তার জন্য আজকে দেখতে পাচ্ছেন সরকারি কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ, বেসরকারি কলেজ একেবারে ভর্তি নেই। যারা সরকারিকে ভর্তি হতে পারছে না তাদের বেসরকারিকে ভর্তি হচ্ছে, ফলে বেসরকারিকরণের রাস্তা খুলে দিয়ে অন্যদিকে শিক্ষামন্ত্রীর ভূমিকাটা কি দেবেন? শিক্ষামন্ত্রীর ভূমিকা তৃণমূলের শিক্ষামন্ত্রীর যা হওয়া উচিত তাই। তৃণমূলের শিক্ষামন্ত্রী মানে হচ্ছে ছাত্রদের থেকে লাইন মেরে পকেট ধরাবে, আর কোনো তার গাড়ি গাড়িতে নিয়ে নেবে। তৃণমূলের শিক্ষামন্ত্রীর চরিত্রে যেমন হওয়ার কথা ছিল তেমনই এদের ভূমিকা। আমার নাম মাল্যবান নন্দী, আমি সেটাই পশ্চিমবঙ্গ রাজ্য পরিষদে। 26,000 চাকরি বাতিল হচ্ছে, যখন ঘুষ নিয়েছিল এই ঘুষ নেওয়ারে সাধারণ ছাত্রছাত্রীরা যেভাবে শিক্ষা বিমুখতায় ভুগছে, এবং সেটা এই রাজ্যের তৃণমূলের সরকার যে দুর্নীতির শুধু ফাইল, দুর্নীতির ফাইল খোলে আর বৈপরীত্যটা পশ্চিমবাংলার দিকে অনেক দেখতে পাচ্ছে। বিষয় নিয়ে আজকে আপনাদের বিক্ষোভ, মূলত যে কারণে বিক্ষোভ সেটা হচ্ছে যে কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল, সেই পোর্টাল অবিলম্বে খুলতে হবে। তার কারণ এইচএস এর রেজাল্ট বেরিয়ে যাওয়ার 1 মাস অতিক্রান্ত হয়ে গেছে গত 7 তারিখ। তারপরেও এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে কলেজ যে ভর্তির যে হচ্ছে অ্যাডমিশন, সেই অ্যাডমিশনের পোর্টাল সেটা এখনো খোলা হয়নি। আমরা সেই জন্যই রাস্তায় নেমেছি। শিক্ষামন্ত্রীর তরফ থেকে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে এত দিলে? শিক্ষামন্ত্রী তো হচ্ছে যে বিদ্রুত হাসি এসে বলছে এখনো সময় আছে। ওনার বাড়ির ছেলে মেয়ে হলে উনি বলতে পারতেন বলে জানি না। আসলে পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার যে উনি অভিভাবক নন সেটা ওনার কথায় উনি প্রমাণ করেছেন। একদিকে দেখতে গেলে রাস্তায় শিক্ষকরা বসে আছেন, সেখানে রাস্তা বসে একটা ভূমিকা নিয়ে কি বলবো শিক্ষামন্ত্রীর ভূমিকা নিয়ে? শিক্ষামন্ত্রী আসলে পশ্চিমবাংলা কেন মানুষ হিসাবে মানুষ হওয়ার যোগ্য হবে, এটা নিয়ে আমাদের প্রশ্ন আছে।